2070 সাল নাগাদ অন্তত 1 কোটি যাত্রী পরিবহনের সক্ষমতা নিয়ে মাস্টার প্ল্যান প্রণয়ন করছে চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দর। সম্প্রসারণ করা হবে রানওয়ে, বাড়ানো হবে পার্কিং স্পেসও। 2025 সালে মাস্টার প্ল্যান প্রণয়ন শেষ হওয়ার কথা থাকলেও এগিয়েছে মাত্র 50%। সাক্ষাৎ ত্রিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। 6 বছর আগেই ফ্লাইট ওঠানামার পাশাপাশি যাত্রীবহন সক্ষমতার লক্ষ্যমাত্রা অতিক্রম করেছে চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দর। আর 26 বছর আগেই এই বন্দরকে আন্তর্জাতিক রূপ দিয়েছিল জাপানি দাতা সংস্থা জাইকা। এরপর থেকে শুধু পরিকল্পনা হয়েছে বিমানবন্দরকে এগিয়ে নেওয়ার। ভিতরে যে স্থাপনাগুলি আছে, যে সমস্ত ব্যবস্থাগুলি আছে, সেই ব্যবস্থাগুলো কিন্তু এখন আবার আধুনিক করা প্রয়োজন। নানা সীমাবদ্ধতার মাঝেও শাহ আমানত বিমানবন্দরে প্রতি বছর গড়ে 8,500 আন্তর্জাতিক এবং 12,000 অভ্যন্তরীণ ফ্লাইট ওঠানামা করে। আর যাত্রী পরিবহন হয় 15 থেকে 16 লাখ। ব্যবসায়ীদের অভিযোগ, এই বিমানবন্দর ঢাকার শাহজালাল বিমানবন্দরের মতোই ট্যারিফ আদায় করলেও সে ধরনের সুযোগ সুবিধা নিশ্চিত করতে পারছে না। ঢাকা বিমানবন্দর এবং চিরং বিমানবন্দর দুটোটারই কিন্তু ট্যারিফ এক। কোনো এয়ারলাইন্স যদি পাগল না হয় সে তো চিরংয়ে আসবে না, সেজন্য চিরংয়ে কেউ আসে না। আপনি কার্গো ভিলেজ পুড়ে গেল ঢাকায় বা চিরংয়ে, কিন্তু কার্গো ভিলেজটা আপনার এমটি এখন, ইউ আর নট ইউটিলাইজিং। মাস্টার প্ল্যান অনুযায়ী 3টি পর্যায়ে আগামী 44 বছরে যাত্রীবহন সক্ষমতা পৌঁছানো হবে 1 কোটিতে। এর মধ্যে 2035 সালে 50 লাখ, পরের 15 বছরে যাত্রী বাড়বে 20 লাখ এবং সবশেষ 2070 সালে যাত্রী সংখ্যা আরও 30 লাখ বাড়িয়ে 1 কোটি করা হবে। তো এটা একটা জার্মান কোম্পানি করছে এবং আশা করি আমাদের নতুন সরকার যেহেতু এসছে, এই মাস্টার প্ল্যানের কাজে একটা গতিশীলতা আসবে। শুধু দেশীয় কিংবা বাজেট এয়ারলাইন্সের উপর ভরসা না করে বড় এয়ারলাইন্সগুলোকে চট্টগ্রামে ফ্লাইট পরিচালনার সুযোগ করে দিয়ে পরিকল্পনা বাস্তবায়নের কথা বলছেন ব্যবসায়ীরা। চট্টগ্রাম থেকে কিন্তু বিজনেস ক্লাসও অনেক প্যাসেঞ্জার আসা যাওয়া করে, সেটাকেও যদি প্রায়োরিটি দেওয়া হয়, আমরা বাংলাদেশে স্পেশালি চট্টগ্রামে এয়ারপোর্টকে সুন্দরভাবে কাজে লাগানো সম্ভব। মাস্টার প্ল্যান অনুযায়ী নতুন করে তৈরি করা হবে অ্যারাইভেল ও ডিপার্চার লাউঞ্জ এবং একাধিক বোর্ডিং ব্রিজ। ভূপ্রকৃতিগত অবস্থানের সুবিধাকে কাজে লাগিয়ে চট্টগ্রামকে প্রকৃত অর্থে বন্দর নগরী হিসেবে গড়ে তোলার যথেষ্ট সুযোগ এখনও রয়েছে। বিমানবন্দরের 1 কিলোমিটারের মধ্যে রয়েছে চট্টগ্রাম বন্দর। বিমানবন্দরের মাস্টার প্ল্যান যথাযথ বাস্তবায়ন করা হলে একই সাথে আমলাতান্ত্রিক জটিলতা নিরসন করা গেলেই চট্টগ্রাম হয়ে উঠবে প্রকৃত অর্থে বন্দর নগরী। চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দর থেকে কমল দে, সময় সংবাদ। 4 দশক ধরে আপনার ফাইন্যান্সিয়াল পার্টনার আইডিএলসি।